খালাম্মা আপনাদের খাবার রেডি আসবে, খাইতে আসো। মামনি সব রেডি করছো? না, মেয়েটা তো ঘুরে না। হ্যাঁ, আমার ওই যে মরিয়ম তার মেয়ে, মা মারা যাওয়ার পরে ওর বাপে আমার এখানে রেখে গেছে। খুব লক্ষ্মী মেয়ে। মামনি আবির বাবাজিরে আর একটা মাছের পিস দাও। সরি, আমি দেখি নাই। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর কলটা কোথায়? ওইদিকে। কি একটা অবস্থা। ভাইয়া আমার না ভুল হয়ে গেছে, আমি আসলে দেখি নাই। সরি। বারবার কেন সরি বলছো? আমি তো কমপ্লেন করছি না। আপনি জামাটা আমার দিয়ে দেন, আমি ধুয়ে দিব না। আমি ধুয়ে নিতে পারবো, আর নিজের জামা সবসময় নিজে দিবে, অন্য কেউ না। ঠিক আছে, আমি ধুয়ে নিচ্ছি, সমস্যা নেই। গুড মর্নিং তোমরা। গুড মর্নিং ভাইয়া, রাতে ঘুম ভালো হয়েছে আপনার? হ্যাঁ, নট ব্যাড। খালি পায়ে হাঁটছো রে? শিশির উপর হাঁটছি। দাদি বলে সকালবেলায় ঘাসের উপর হাঁটলে নাকি শরীর ঠান্ডা থাকে সারাদিন। আপনি হাঁটেন না, চলেন। খালি পায়ে? হ্যাঁ, জুতোটা খুলেন। থাক, আমার সাহস হবে না। চলো ব্রিজটার দিকে যাই। চলেন। চল। তো পড়াশোনা কি করছো? অনার্স ফার্স্ট ইয়ারে। তো লাইফ নিয়ে প্ল্যান কি? আবির ভাই, মাঠের ওই পাশের জীবনটা তো আমি দেখিই নাই। আমার আবার লাইফের প্ল্যান। আমি এতিম মানুষ, মা বাবা নেই, আমার আবার লাইফ নিয়ে কি প্ল্যান থাকবে? আমার কোনো প্ল্যান নেই। দেখো, তোমরা এভাবে চিন্তা করবে না, মনে সাহস রাখো, দেখবা সব ঠিক হয়ে যাবে। তুমি কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখো। কথা বলতে চাই আমি, জানি না তুমি কিভাবে নিবে, কিন্তু আমার মনে হয় তোমাকে কথাটা বলা দরকার। তোমাকে আসলে আমি 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 একটু অন্যভাবে দেখি। কথা এত না পেয়েছি, সরাসরি বলুন। আমরা কি সত্যি সত্যি রেগুলার লক্ষিন্দরের মতো হতে পারি না? অথবা অথবা রাজকুমারের। প্রেমের জাল বিছিয়েছে, এ ধরনের কথা বলা ঠিক না। ভাইয়া শুনছিস, তোরাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেছে? কোথায় গেছে কেউ জানে না। আবির, আবির, আচ্ছা মেয়েটা অনেক ভালো রে ভাই, অনেক লক্ষ্মী। কাজ ভেবে এই হীরার টুকরাকে পায়ে ঠেলে দিস না। চল আমরা বিয়ে করে ফেলি, চল। আমি আপনাকে ভালোবাসি না, আপনি চলে যান। আজকে তো তহুরার বিপ্লবের কোনো অবকাশ নেই। সে